নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে রিসেন্টলি কিন্তু মোশন অফ থ্যাঙ্কস, যেটা নতুন সরকার মানে জেনারেল ইলেকশন, প্রতি 5 বছর অন্তর যে জেনারেল ইলেকশন, তারপরে সংসদ ভবনে দুটি হাউসেই মোশন অফ থ্যাঙ্কস প্রেসিডেন্টের পক্ষ থেকে যেটা করা হয়, এবং সেটা পরবর্তীতে কিন্তু সেই সরকার পক্ষের দল এবং বিরোধী পক্ষের যে দল, যে সরকার এবং বিরোধী পক্ষ, সেখানে কিন্তু ডিবেট করা হয় দুটি কক্ষে। তো সেখানে কিন্তু যে রাজ্যসভায় মোশন অফ থ্যাঙ্কস চলাকালীন সেখানে কিন্তু প্রেসিডেন্ট বলেছে, এই যে রিসেন্টলি গত 1 মাস ধরে নিট যে স্ক্যাম বলে একটা ইনসিডেন্ট ঘটেছে, নিট দেশের সব থেকে বড় এন্ট্রান্স এক্সাম, যা কিনা আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের যে ডক্টর, দেশের যে আমাদের চিকিৎসার ক্ষেত্রে যারা সামনে এগিয়ে আসবে, তাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আর কি এন্ট্রান্স এক্সাম হয়, সেটাতে কিন্তু একটা বড় মাপের স্ক্যাম দেখা গেছে। এটা নিয়ে অবশ্যই আমি গত আরো ভিডিওগুলোতে 3-4টি ভিডিও বানিয়েছি, এটা নিয়ে আলোচনা করেছি কি স্ক্যাম হয়েছিল, পেপার লিক, তারপরে তোমার সমস্ত প্রসিডিওর, সেখানে কিন্তু দেখা গেছে অনেক মিসিং দেখা গেছে। মানে যেখানে যেভাবে কন্ডাক্ট হওয়া উচিত সেভাবে কন্ডাক্ট করতে পারেনি এনটিএ যেহেতু এটিকে নিটটিকে কন্ডাক্ট করে বেসিক্যালি, তো তারা কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে, এবং যেই সময় রেজাল্ট দেওয়ার কথা ছিল তারও 10 দিন আগে তাদের ব্যর্থতাকে লুকানোর জন্য লোকসভা ভোটের ইলেকশনের যে রেজাল্ট সেদিনই হচ্ছে রেজাল্টটিকে পাবলিশ করা হয়েছে, এবং দেখা গেছে যে একাধিক স্টুডেন্ট মানে 67 স্টুডেন্ট টপ র্যাঙ্ক করেছে, একই মার্কস পেয়েছে, এবং দেখা গেছে যে গ্রেস মার্ক, এবং পরবর্তীতে কিন্তু সেই গ্রেস মার্ককে সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। এনটিএ নিজেই স্বীকার করেছে যেটা সময়ের ভিত্তিতে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, এটাকে সরিয়ে নিয়ে আবার রিনিটও করানো হয়েছে। তো এটা তো গেল, এতদিন যে প্রসেস চললো, এখন সেটাই লোকসভায় বিরোধী যে নেতার লিডার রয়েছে রাহুল গান্ধী, তিনিও এটাকে উঠিয়েছিলেন যে নিট নিয়ে কথা বলার জন্য, এবং মোশন অফ থ্যাঙ্কস, সেখানে কিন্তু প্রেসিডেন্ট বলেছে যে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে এটা নিয়ে সমস্ত দলকে আলোচনা করা উচিত এবং পরবর্তীতে পদক্ষেপ নেওয়া উচিত। সেই নিয়ে প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন এই যে নিট স্ক্যাম হয়েছে সেটা নিয়ে পরবর্তীতে তার পদক্ষেপ কি থাকবে, তাদের সরকারের কি পদক্ষেপ থাকবে। এখানে দেখো এটাই নিয়ে বলেছে যে গভর্নমেন্ট উইল নট স্পেয়ার দ্য সো চিট স্ক্যাম ইউ, পিএম মোদি অ্যাসিওর দি স্ট্রিক্ট অ্যাকশন ইন দি নিট ইউজি র। তো এখানে প্রধানমন্ত্রী বলেছে যে যারা এই যে স্ক্যামের সাথে যুক্ত এবং যারা এই নিট স্ক্যামে চিট করেছে বা যারা চিট যারা হয়েছে তাদেরকে ন্যায় দেওয়ার দায়িত্ব সরকারের, এবং যারা চিট করেছে তাদের কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না, এটাই বলেছে। নিট ইউজি 2024 বলছে যে দেখো, আই এক্সপেক্ট দি এন্টায়ার হাউস টু রেইজ অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড ডিসকাস দি ইস্যু। এই ইস্যু নিয়ে ডিসকাস করার জন্য আওয়াজ তোলা প্রয়োজন, এবং সমস্ত কক্ষের সদস্যদের এটা আমরা বলছি। আনফরচুনেটলি দুঃখজনকভাবেই যে দুর্ভাগ্যবশতভাবে যে ইটস বিং পলিটাইজ, এটা ইতিমধ্যে রাজনীতির রং নিয়ে নিয়েছে, বিরোধীরা এটা নিয়ে রাজনীতি কিন্তু শুরু করে দিয়েছে, এরকমই বলছে। কনসার্নিং দিস ফর দিস কান্ট্রি ফিউচার সেট পিএম মোদি, যেটা দেশের ভবিষ্যৎকে আরো কি করবে, বিপদের মুখে নিয়ে যেতে পারবে। এটা কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে এই বিষয় নিয়ে, ঠিক আছে। তো এটা বিষয় নিয়ে এটাকে রাজনীতি না করে এটা নিয়ে সবাইকে দল মত নির্বিশেষে কিন্তু আলোচনা করা উচিত কক্ষের মধ্যে, এবং সেটা নিয়ে কি উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়েও আলোচনা প্রয়োজন রয়েছে। তো এখানে সেটাই বলছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাড্রেস করেছে রাজ্যসভায় বুধবার দিন, অ্যাসিওর করেছে যে, বুধবার বলতে আমি যে আজকে ভিডিওটি রেকর্ড করছি সেই দিনই, বুধবার দিন, আর তোমরা তো হয়তো বৃহস্পতিবার থেকে ভিডিওটি দেখছো। তো বুধবার দিন অ্যাসিওর করেছে যে তাই সে স্ট্রিক্ট অ্যাকশন নেবে যারা এই নিট পেপার লিকের সাথে যুক্ত রয়েছে। এখানে দেখো নিট পেপার লিক যে হয়েছে সেখানে হিউজ অ্যামাউন্ট অফ মানি তারা কিন্তু চার্জ করেছে, দেখা গেছে 30 লাখ 40 লাখের মতন অ্যামাউন্ট তারা চার্জ করেছে। তো এটা একটা বড় স্ক্যাম। সেই স্ক্যামে কিন্তু বিহারের থেকে প্রায় 16 জনের মতন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং পরবর্তীতে আরো রাজনৈতিক এর সাথে কোনো যোগাযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে সিআইডি তদন্তের মাধ্যমে। তো এখানে দেখো, এখানে বলছে তিনি আরো বলেছেন যে রেসপন্সিবল ফর দি স্ক্যাম উইল নট বি স্পেয়ার, তাদেরকে
কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যারা এই স্ক্যামের সাথে যুক্ত রয়েছে। এবং পিএম মোদি হ্যাজ এক্সপ্রেস সিমিলার সেন্টিমেন্ট ইন দি লোকসভা অন টুইসডে। এবং মঙ্গলবারও যে লোকসভায় যে সেশন চলছিল সেখানে কিন্তু একই রকমভাবে তিনি এক্সপ্রেস করেছিলেন যে যারা স্ক্যামের সাথে যুক্ত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, এবং যাদের সাথে স্ক্যাম হয়েছে তাদেরকেও এর ন্যায় দেওয়া হবে। পিএম মোদি এটাও বলেছেন যে অ্যাকিউজড যারা রয়েছে, যে অপোজিশন পার্টিস অফ প্লেইং পলিটিক্স, তাদেরকে নিয়ে পলিটিক্স করছে অপোজিশন পার্টিরা, এবং যেটা ভবিষ্যতের যে যুব সম্প্রদায়, যুবক আমাদের রয়েছে ভবিষ্যৎ ভারতের, তাদেরকে নিয়েও কিন্তু তারা খেলছে, তাদের জীবনকে নিয়েও কিন্তু খেলছে। দি প্রেসিডেন্ট মেনশন দি পেপার লিক ইন হার স্পিচ। প্রেসিডেন্ট তার বক্তব্যে এই পেপার লিকের ব্যাপারটাকে তুলেছিল এবং আমাদের উচিত যে এটাকে নিয়ে আলোচনা করা রাজনীতির ঊর্ধ্বে উঠে। দুর্ভাগ্যবশত এটা পলিটিসাইজড হয়ে গেছে, রাজনীতির রং নিয়েছে, এবং যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এটা বিপদের মুখে ঠেলে দেবে, এটা প্রধানমন্ত্রী বলেছে। এবং বলেছে সেটা রাজ্যসভায় যে মোশন অফ থ্যাঙ্কস চলছিল সেই সময় প্রেসিডেন্টের, adding that action is being taken to hold accountable those who jeopardize the future of the youth. PM Modi said, I assure the youth of our country this government will not spare those who cheat, scam. তো এটাই বলেছে, যারা স্ক্যামের শিকার হয়েছে তাদের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখা যাক পরবর্তী পদক্ষেপ প্রধানমন্ত্রী কি থাকে, এটাই দেখার বিষয়। আমাদের সরকারের কি পদক্ষেপ থাকে, কিভাবে ন্যায় নিয়ে এসে প্রপার ইনভেস্টিগেশন কিভাবে হয়। যদিও 6 জুলাই কিন্তু বলা হচ্ছে যে এর যে কাউন্সিলিং প্রসেস সেটা কিন্তু জারি থাকছে। এখন যে নিট এক্সাম হয়েছে তার কি রেজাল্ট হয়, এবং কি ভিত্তিতে কাউন্সিলিং হয়, এবং কি ভিত্তিতে সিট দেওয়া হয়, এবং কি আবারও কি পুনরায় কি নিটকে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হবে কিনা আবার, এই জন্য এবার কতটা ক্লিয়ার ওয়েতে ইনভেস্টিগেশন হবে সেটা এখন দেখার বিষয়। তো সরকারের পদক্ষেপ আমরা দেখবো, যদি পরবর্তীতে আরো আপডেট আসে, যেহেতু আমি এটা নিয়ে কভার করছি প্রথম থেকেই, তো চেষ্টা থাকবে পরবর্তীতেও কি পদক্ষেপ হবে সেটা নিয়েও কভার করার। তো দেখো এখানে রাহুল গান্ধী যে বিরোধী দলনেতা রয়েছে লোকসভা, তিনিও কিন্তু বলেছে যে প্রাইম মিনিস্টারকে বলেছে, আই এম রাইটিং টু রিকোয়েস্ট ফর আ ডিবেট ইন পার্লামেন্ট অন নিট টুমোরো। নিটকে নিয়ে আলোচনার ডিবেট করার একটা তিনি দাবি রেখেছেন প্রধানমন্ত্রীর কাছে। আমাদের লক্ষ্য থাকবে এঙ্গেজ কনস্ট্রাকটিভলি দি ইন্টারেস্ট অফ 24 লাখ নিট অ্যাসপিরেন্টস হু ডিজার্ভ অ্যান্সার। সেখানে 24 লাখ নিট অ্যাসপিরেন্ট ছিল এবছর, তো তাদের সাথে যে স্ক্যাম হয়েছে সেটার অ্যান্সার তারা চায়, এবং প্রধানমন্ত্রী যেন সেটা নিয়ে আলোচনা করে এবং সঠিক অ্যান্সারটা যেন দেয়। আই বিলিভ দ্যাট ইট উড বি ফিটিং ইফ ইউ ওয়ার টু লিড দিস ডিবেট। তো এটা যদি আপনি এই ডিবেটটাকে লিড করেন তাহলে এটা একটা দেশের জন্য ভালো হবে। দেশের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসক হিসেবে সামনে যাদেরকে দেখতে পারবো, তাদের জন্য ভালো একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। সেটাই রাহুল গান্ধী বিরোধী দলনেতা, যেহেতু তিনি এবছর কংগ্রেস পার্টির থেকে 99টি সিট তার দল পেয়েছে এবং তাকেই বিরোধী দলনেতা তকমা দেওয়া হয়েছে। তো তিনি বিরোধী দলনেতা হিসাবে একটা বড় ভূমিকা পালন করছে লোকসভায়, এবং প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে দলবৎ নির্বিশেষে কিন্তু এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে, এবং যারা অবশ্যই স্ক্যামের সাথে যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এটা অবশ্যই বিচারাধীন এবং তদন্ত সাপেক্ষ ব্যাপার। তো এই ছিল বিষয়, এটাই আমি তোমাদেরকে নিউজটা দেওয়ার ছিল। তো আশা করছি তোমাদের এই ইনফরমেশন যারা নিটের সাথে যুক্ত রয়েছে তাদের লাভ হবে, এবং তোমরা যারা দেখছো এবং তোমাদের বন্ধুরা যারা এই নিট এক্সাম দিয়েছে তোমরা কিন্তু চ্যানেলটি ফলো করতে পারো। আমি আশা করবো সব আপডেটটা দিয়ে দেওয়ার, আগামীতেও যদি কোনো আপডেট আসে নতুন। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এরকম ইনফরমেশন নিতে থাকো। আগামী ভিডিওতে দেখা হচ্ছে। তো জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।